তারুণ্যের সমাবেশে আগতদের হাত নেড়ে তারেক রহমানের অভিবাদন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। দুদকের মামলায় হাইকোর্টে খালাস পেলেন তারেক ও জোবাইদা। বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিতের নির্দেশ ট্রাম্প প্রশাসনের। পুতিন আগুন নিয়ে খেলছেন বললেন ট্রাম্প। মহাকাশের নিয়ন্ত্রণ হারালো ইলন মাস্কের রকেট, আকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসাবশেষ। এবং মেজাজ হারিয়ে বাংলাদেশি ব্যাটারের হেলমেট ধরে প্রোটিয়া বোলারের টানাটানি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি সুরাইয়া আহমেদ রাত্রি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার অনুষ্ঠিত হয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশ। সমাবেশের শুরুতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। প্রত্যুত্তরে স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন উপস্থিত নেতাকর্মীরা। বিকেলে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর একে একে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কারো হাতে ছিল দলীয় পতাকা, কারো হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। কেউ কেউ স্লোগান ও নাচ গানে কর্মসূচিতে প্রাণচঞ্চল যোগ করেন। আয়োজকরা জানান, তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নীতিগত প্রয়াস। তরুণদের রাষ্ট্রচিন্তার সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় তারুণ্যের সমাবেশ হয়েছে। আজ পল্টনে জনসমুদ্র প্রমাণ করে জনগণের একটি আকাঙ্ক্ষা আছে, ভোটের অধিকার ফিরে পাওয়ার। এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এবং একটি সাম্য, মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল 11টা 5 এবং জাপানের সময় দুপুর 2টা 5 জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 2টা 10 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বাংলাদেশ সময় 11:30টায় পৌঁছানোর কথা থাকলেও নির্দিষ্ট সময়ের 25 মিনিট আগে পৌঁছে যায় ফ্লাইটটি। এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী 31 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে 2টি ধারা 6 ও 3 বছরের দণ্ড থেকে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন। এই রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলে জানিয়েছেন আইনজীবীরা। সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া। সঙ্গে ছিলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস। এর আগে 13 মে 3 বছরের কারাদণ্ডের আপিলের জন্য জোবাইদা রহমানকে 587 দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।
পরদিন গত 14 মে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। জোবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ওই দিন এই আদেশ দেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে একটি কঠোর নির্দেশনা জারি করেছে মার্কিন সরকার। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করেন বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সরকারের এই নতুন নির্দেশনাটি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজেও প্রকাশ করেছে। আজ বুধবার সকালে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, আপনি যদি লেখাপড়া থেকে ঝরে পড়েন, ক্লাসে না যান অথবা সেই প্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার শিক্ষা কার্যক্রম ছেড়ে দেন তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আপনি অযোগ্য হয়ে যেতে পারেন। কোনো সমস্যা এড়াতে সবসময় আপনার ভিসার শর্তাবলী মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখুন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেওয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এর নির্দেশনা জারি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, ট্রাম্প প্রশাসনের নতুন এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর উপর গুরুতর প্রভাব ফেলবে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে বিদেশি শিক্ষার্থীদের উপর নির্ভরশীল এবং যেগুলোকে ট্রাম্প সম্প্রতি চরম বামপন্থী হিসেবে অভিহিত করেছেন, সেসব বিশ্ববিদ্যালয় বেশি সমস্যায় পড়বে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে হামলার অব্যাহত রাখা ও যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে ট্রাম্প এমন মন্তব্য করেন। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, পুতিন বুঝতে পারছেন না, আমি না থাকলে রাশিয়ার সঙ্গে এরই মধ্যে অনেক খারাপ কিছু ঘটে যেত, সত্যিই খারাপ কিছু। পুতিনকে সতর্ক করে ট্রাম্প বলেন তিনি আগুন নিয়ে খেলছেন। এর একদিন আগে পুতিনকে পাগল আখ্যা দেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার মধ্যে কিছু একটা ঘটেছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। সে অপ্রয়োজনে অনেক মানুষকে হত্যা করছেন, শুধু সৈনিক নয়, বেসামরিক নাগরিকও। ইউক্রেনের শহরগুলোর দিকে মিসাইল ও ড্রোন ছাড়া হচ্ছে কোনো কারণ ছাড়াই। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের সমালোচনাকে আবেগজনিত অতিরিক্ত চাপ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টকে নিয়ে ট্রাম্পের মন্তব্যগুলো আবেগতাড়িত এবং তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আবেগের মাত্রাতিরিক্ত বহিঃপ্রকাশ করছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ ভিত্তিক কোম্পানি স্পেস এক্স এর আরও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। মূলত উৎক্ষেপণের 30 মিনিট পরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ছিটকে পড়ে স্পেস এক্স এর স্টারশিপ পরীক্ষামূলক ফ্লাইট। এক পর্যায়ে সেটি বিস্ফোরিত হয় এবং আকাশে ছড়িয়ে পড়ে তার ধ্বংসাবশেষ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপণের 30 মিনিট পরই তাদের নবম স্টারশিপ পরীক্ষামূলক ফ্লাইটটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ছিটকে পড়ে এবং এক পর্যায়ে এটি বিস্ফোরিত হয়। এ ব্যাপারে স্পেসএক্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রকেটটিতে জ্বালানি লিক হওয়ার কারণে এটি মহাকাশে ঘুরপাক খেতে থাকে এবং নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় ঢুকে পড়ে। পরে এটি দ্রুত ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্পেসএক্স লিখেছে, এই ধরনের পরীক্ষায় সাফল্য আসে শেখা থেকে। আজকের অভিজ্ঞতা ভবিষ্যতে স্টারশিপের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। আল জাজিরা বলছে, 123 মিটার বা 403 ফুট উঁচু এই রকেটটি ইতোপূর্বে যতবার উৎক্ষেপণ করা হয়েছিল সে তুলনায় এবার তা অনেকটা বেশি পথ পাড়ি দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এর আগে গত 6 মার্চ আরেকটি স্টারশিপ রকেটও উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়েছিল। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারীরা মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে 17টি মরদেহ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস। এক বিবৃতিতে রাজ্য প্রসিকিউটর দপ্তর বলেছে, গত সপ্তাহে গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়। মরদেহের পাশাপাশি ঘটনাস্থল থেকে ছুরি, দা, কুড়ালও উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটরদের মতে, নিহতদের মধ্যে 5 জন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন। এর মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন মহিলা। গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য, যেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকে। মেক্সিকোতে 2006 সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় 4,80,000 মানুষ নিহত হয়েছেন এবং 1,20,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের তেহরিক ইনসাফের প্রধান ইমরান খান তার দলের নেতাকর্মীদের দেশ জুড়ে বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইমরান খানের বোন আলিমা খান গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। সেখানে কারাগারের বাইরে আলিমা খান সাংবাদিকদের বলেন, ইমরান খান তার দলের নেতাকর্মীদের ইসলামাবাদে ডাকেননি, বরং সারা পাকিস্তানে আন্দোলন করতে বলেছেন। তবে তিনি আন্দোলনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি বলেও জানান আলিমা খান। আলিমা খান আরও বলেন, গত 8 মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছেন। সন্তানেরা তার কাছে বই পাঠানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ তা আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন আলিমা খান। 71 বছর বয়সী সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাভোগ করছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর থেকে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। বেশ কিছু মামলা ইতিমধ্যে সাজাও হয়েছে তার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব ভাবিদের একটা ঝামেলা হলো না,
লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। নতুন সিনেমা শাপলা শালুকের শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন অভিনেতা আব্দুন নূর সজল ও শবনম বুবলী।
পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন গতকাল একদল বন্য হাতি হঠাৎ করে তাদের সেটে আক্রমণ চালায়। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সজল জানান, গত 9 দিন ধরে শেরপুরের নালিতাবাড়ি অঞ্চলে শুটিং করছেন তারা। পাহাড়ি এই এলাকায় প্রায় বন্য হাতির উপস্থিতি দেখা যায়, যা শুটিংয়ের জন্য বড় ঝুঁকি। তিনি বলেন, আমাদের সেটে গতকাল 8 থেকে 9টা বন্য হাতি আক্রমণ করে। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে হাতিগুলোকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। এমন আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে শুটিং চালিয়ে যাচ্ছেন টিম। ছবিটি পরিচালনা করেছেন রাশেদ আক্তার লাজুক। অ্যাকশন, রোমান্টিক ও বাণিজ্যিক ঘরানার এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন সজল ও বুবলি। সজল জানান, ছবিটি নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। এটা একদমই নতুন গল্প ও চরিত্র। অনেক বছর পর অ্যাকশন করছি এবং নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছি। শবনম বুবলির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, সে ভীষণ মিষ্টি, কোঅপারেটিভ এবং কাজের প্রতি সিরিয়াস। এখনো পর্যন্ত অভিজ্ঞতা অসাধারণ। শেরপুর ছাড়াও সিনেমাটার কিছু দৃশ্য ঢাকা ও দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে। শাপলা শালুকে সজল ও বুবলি ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল ও পাপ্পি। বলিউডের পরিচিত অভিনেত্রী দীপিকা কক্কর লিভারের 2য় পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই দুঃসংবাদটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। জানান, গত কয়েক সপ্তাহ ছিল জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটি। দীপিকা লেখেন, পেটের উপরিভাগে ব্যথা অনুভব করায় হাসপাতালে যাই। পরে চিকিৎসকরা লিভারের একটি টেনিস বল আকৃতির টিউমার খুঁজে পান। এখন এটি 2য় পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার অর্থাৎ ক্যান্সার। তিনি আরও জানান, ইতিবাচক মনোভাব নিয়ে এই মরণ ব্যাধির বিরুদ্ধে লড়াই করবেন। তিনি আরও বলেন, আমি দৃঢ় প্রতিজ্ঞ, এই রোগের মোকাবিলা করব এবং ইনশাল্লাহ আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমার পরিবার সবসময় আমার পাশে আছে। আরও আপনাদের ভালোবাসা ও দোয়া আমার যাত্রাকে সহজ করবে। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিমও সামাজিক মাধ্যমে স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছেন। দীপিকার প্রতি ভালোবাসা জানিয়ে অনেক অনুরাগী দোয়া করছেন তার দ্রুত সুস্থতার জন্য। প্রসঙ্গত, দীপিকা কক্কর হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ। সাসুরাল সিমার কা ধারাবাহিকের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর বিগ বস জেতেন এবং 2018 সালে বিয়ে করেন শোয়েব ইব্রাহিমকে। তাদের সংসারে রয়েছেন এক পুত্র সন্তান রুহান। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দীপিকা এবং চিকিৎসা নিচ্ছেন নিয়মিত। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এই কঠিন সময়টা কাটিয়ে উঠতে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে 4 দিনের 2য় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। বুধবার 2য় দিনের সকালে অদ্ভুত এক দৃশ্য দেখল মাঠের দর্শকেরা। এই ঘটনার সৃষ্টি হয় বাংলাদেশের ব্যাটার রিপন মণ্ডল ও দক্ষিণ আফ্রিকার পেসার টিপেসো এন্টুলির মাঝে। দক্ষিণ আফ্রিকার বোলার এন্টুলির বলে এগিয়ে এসে ছক্কা মারেন রিপন। ছক্কা খেয়ে এন্টুলি রিপনের দিকে এগিয়ে এসে ধাক্কা মারেন। রিপন তাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এরপরই প্রোটিয়া বোলার জড়ান বাকবিতণ্ডতায়। এক পর্যায়ে রিপনের হেলমেট ধরে টানাটানি শুরু করেন তিনি। রিপন আবারও তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর কয়েকজন প্রোটিয়া ফিল্ডার এবং আম্পায়ার এগিয়ে আসেন। পরিস্থিতি ঠান্ডা করতে করতে দুজনের মধ্যে হাতাহাতিও হয়ে যায়। এই ঘটনায় শাস্তির মুখোমুখি হতে পারেন এই 2 ক্রিকেটার। ম্যাচ রেফারি সেলিম শাহেদের দৃষ্টিগোচর হয়েছে এই ঘটনা। দেশের একটি জাতীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, সিরিজের শেষ ম্যাচ হয়, কিভাবে শাস্তি দেওয়া হবে, শাস্তি কিভাবে কার্যকর হবে তা বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিরিজের 2য় ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল দারুণভাবে শুরু করে। প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে 371 রান করে স্বাগতিকরা। রিপনের উইকেট শেষ পর্যন্ত এন্টুলি তুলে নেন। আউট হওয়ার আগে 81 বলে 3, 4 ও 2 ছক্কায় 43 রান করেন রিপন মণ্ডল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। তারুণ্যের সমাবেশে আগতদের হাত নেড়ে তারেক রহমানের অভিবাদন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। দুদকের মামলায় হাইকোর্টে খালাস পেলেন তারেক ও জোবাইদা। বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিতের নির্দেশ ট্রাম্প প্রশাসনের। পুতিন আগুন নিয়ে খেলছেন, বললেন ট্রাম্প।
মহাকাশের নিয়ন্ত্রণ হারালো ইলন মাস্কের রকেট, আকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসাবশেষ। এবং মেজাজ হারিয়ে বাংলাদেশি ব্যাটারের হেলমেট ধরে প্রোটিয়া বোলারের টানাটানি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।